দোকানের সামনে ধাক্কাধাক্কি, উপচে পড়া ভিড়। কে আগে একটু নিতে পারবে তা নিয়ে প্রতিযোগিতা। ঝাড়গ্রামের মিষ্টি দোকানগুলোর চেহারা সকাল থেকে আজ এই রকম। রোদ গরম উপেক্ষা করে শ্বশুর শাশুড়ির জামাইদের লম্বা লাইন। প্রচন্ড গরম আর আগুনে বাজার থেকে কিছুটা রেহাই পেতে অনেকেই হালকা মেনুর উপর জোর দিলেও দই মিষ্টিতে কেউই খুব একটা কৃপণ্য করতে চাইছেন না। আর সে কারণেই জামাই ষষ্ঠীর সকাল থেকেই উপচে পড়া ভিড় মিষ্টির দোকানে। বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি কিনতে জামাইরা সকাল থেকেই মিষ্টির দোকানে লাইন দিয়েছেন। দামি মিষ্টি জামাইয়ের পাশে তুলে দিতে কোথাও আধা এক ঘন্টা লাইন দিতে হচ্ছে। শেষে মিষ্টি পেয়ে যুদ্ধ জয়ের হাসি। এরই মাঝে এবার জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু ভেজিটেবল মিষ্টি বিশেষ নজর কেড়েছে মিষ্টি প্রেমীদের কাছে। তবে এবছরে মিষ্টির দাম একটু বেশি বলে মনে করছে ক্রেতারা। তাতেও মিষ্টিতে কোনো খামতি রাখতে নারাজ জামাই থেকে শ্বশুর বাড়ির পরিবার। জামাইয়ের পাতে 7 রকমের মিষ্টি দিয়ে ভরিয়ে ফেলতে সকাল সকাল মিষ্টির দোকানে শ্বশুর ও শাশুড়িদের ভিড়। পিছিয়ে নেই জামাইরাও। যখন থেকে এসেছি মোটামুটি ভালোই ভিড় আছে দেখছি এখানে। কতক্ষণ ধরে দাঁড়াতে হবে? আমাকে মোটামুটি 45 মিনিট মতন দাঁড়াবে। শ্বশুরবাড়ি যাচ্ছে? হ্যাঁ অবশ্যই শ্বশুরবাড়ি। আজকের জন্যই কি মূলত এই ভিড়? না, প্রত্যেকটা ওকেশনে মোটামুটি ভিড় থাকে। আজকে তো জামাই ষষ্ঠী। হ্যাঁ, জামাইদের কি সেইভাবে মিষ্টির দাম বেশি দিয়ে নিতে হচ্ছে? না, এখানে মেন হচ্ছে কোয়ালিটি অনেক ভালো। অন্যান্য ঝাড়গ্রামের বাকি দোকানের থেকে এখানে কোয়ালিটি ভালো, সেই কারণে আমার মনে হয় যে এখানে বেশি ভিড়টা থাকে। কত রকমের ভ্যারাইটি মিষ্টি? এখানে হয়ে যাবে প্রায় 30 রকমের ভ্যারাইটি আছে। নতুন মিষ্টি কিছু দেখতে পেলেন? হ্যাঁ, তো আছে, বাট আমার যেগুলো এখন ট্রেডিশনালি চলে, রসগোল্লা, পান্তুয়া, দই সব কিছুই ভালো আছে। সেক্ষেত্রে কি আজকের মিষ্টির দরদাম করতে গেলে বেশি মনে হচ্ছে? না না না, ঠিক আছে, একদম কোয়ালিটি অনুযায়ী একদম ঠিকঠাক। কি নাম বলেন আপনি? আমার নাম সুরেশ মাহাতো।